আপনারা একটা ক্ষুদ্র ভালো কাজ যদি করেন তার ফলাফল আপনারা ভালো পাবেন, এবং যদি আপনি কারো ক্ষতি করেন তার ফলাফল কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে হবে। তো একটা উদাহরণের মাধ্যমে বলি যে আমাদের ইসলাম ধর্মে বুখারী শরীফে একটা হাদিস আছে যে একজন মহিলা, তিনি ছিলেন হচ্ছে খুবই খারাপ মহিলা, যিনি খারাপ কাজে লিপ্ত ছিলেন। তো তিনি হচ্ছে একদিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন হচ্ছে একটা কুকুর, তৃষ্ণার্ত কুকুরকে তিনি পানি পান করাইছিলেন। তো এই ক্ষুদ্র একটা ভালো কাজের জন্য আল্লাহ পাক তাকে কবুল করছেন এবং তাকে জান্নাত নসিব করছেন। তো এর দ্বারা আমি আশা করি আপনারা বুঝছেন যে আপনারা এই পৃথিবীতে এক্সিস্ট করা অবস্থায় যদি একটা ক্ষুদ্র ভালো কাজ করেন তার ফলাফল অবশ্যই ভালো পাবেন, এবং যদি আপনারা খারাপ কাজ করেন তার ফলাফলও কিন্তু আপনারা খারাপ পাবেন। তো এই খারাপ কাজের একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে তদানীন্তন সময়ে আমাদের ভারতবর্ষে একজন রাজা ছিলেন। তো তার হচ্ছে সন্তান জন্ম হওয়ার সময়ই অনেকগুলো সন্তান হচ্ছে মারা যাচ্ছিল। তো তখন তিনি প্রভুর কাছে বললেন যে হে প্রভু, আপনি আমাকে এই শাস্তি কেন দিচ্ছেন? তখন হচ্ছে প্রভু তাকে বলে যে তুমিও যখন ছোট ছিলা তখন হচ্ছে ওইরকম অনেক প্রজাপতি তুমি ধরে ধরে মেরে ফেলতা। তখন হচ্ছে ওই রাজা প্রভুকে বলল যে প্রভু, আমি হচ্ছে মজার ছলে করছি, তখন বুঝতাম না। তো তখন হচ্ছে প্রভু তাকে হচ্ছে রিপ্লাই দিছিল যে আমিও তাহলে তোমার এই ছেলে সন্তানদেরকে মৃত বানাচ্ছি বা নিয়ে আসতেছি মজার ছল। তাহলে এর দ্বারা কি বুঝলেন যে আপনার একটা ক্ষুদ্র পাপ, সেটা আপনি যখনই করেন না কেন তার ফলাফল কিন্তু অবশ্যই ভয়াবহ, এবং আপনার ভালো কাজের ফলাফল কিন্তু অবশ্যই ভালো। সো আমরা কোন কাজ ভালো বা কোন কাজ মন্দ এটা বুঝে শুনে যেন আমরা করি।